এইরকম গরমের মরশুমে এইরকম যদি আমের হালুয়া থাকে আর কিন্তু কিছুই চাই না। দেখুন, আম দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়ে খান, তবে এই হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো আমের মরশুম চলছে, তো কাঁচা আমের পাশাপাশি কিন্তু পাকা আমও পাওয়া যাচ্ছে বাজারে। তো এই পাকা আম দিয়ে আজকে ভাবলাম একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদেরকে শেয়ার করি। আজকে বানাচ্ছি আমি পাকা আমের হালুয়ার রেসিপি। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 3টে পাকা আম নিয়েছি, আর এই আমগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। আর এখানে 2টো আম হলে হয়ে যাবে। এই 2টো আমকে প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে। অবশ্যই কিন্তু মিষ্টি আম নিতে হবে, একদমই টক আম নিলে কিন্তু চলবে না। প্রথমে আমি 2টো আমকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর এটার পাল্পকে বের করে নিতে হবে। প্রথমে আমি আমটাকে কেটে নেব। প্রথমে বোটার দিকের অংশটাকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে, তারপর হাঁপাহাঁপি কেটে নিচ্ছি। এবার আমি ছুরি দিয়ে লম্বালম্বিভাবে দাগ কেটে নিলাম, আড়াআড়িভাবে দাগ কেটে নিলাম। এবার আমি 2 সাইডে প্রেস দিয়ে এভাবে করে দিতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই। এবার আমি আমটাকে খোসা থেকে আলাদা করে মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে সমস্ত আমটাকে আমি একই রকমভাবে ভরে নেব। 2টো আমকে আমি ছাড়িয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন আমের পেস্টটা কতটা স্মুথ হয়েছে। আমি কিন্তু পেস্ট করার সময় একদমই কিন্তু জল দেইনি। কত সুন্দর হয়েছে দেখুন, একদম মলমের মতো হয়েছে। তো আপনাদের আমে যদি রোয়া ভাব থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমটাকে অবশ্যই একটু ছেঁকে নেবেন। এবার আমি পরবর্তী স্টেপ করে দেখাচ্ছি। আমি গ্যাসের উপর একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটগুলোকে প্রথমে ঘি আমি ভেজে নেব। কড়াইতে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। এই দেখুন বাদামগুলো হালকা হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কিশমিশগুলোকেও ভেজে নিচ্ছি। কিশমিশগুলো দেওয়ার পর দেখুন যখন ফুলে যাবে, এই দেখুন ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি তুলে নেব। এগুলো কয়েক সেকেন্ড ভাজতে সময় যাবে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। তো ড্রাই ফ্রুটগুলো ভাজার সময় কিন্তু একদম পুড়িয়ে ফেললে চলবে না, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসের আসল যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। ওই কড়াতে আরেকটু পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রাম মতো সুজি নিয়েছি। তো সুজিটাকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একদম হালকা আঁচে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সুজিটাকেও কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে, হাই হিটে একদমই ভাজা চলবে না, তাহলে সুজিটা পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা ভাব থাকবে। আমরা তো সচরাচর আম দিয়ে অনেক কিছুই বানিয়ে থাকি, তবে এটা কিন্তু একটু অন্য স্বাদের এবং ভিন্ন ধরনের হবে। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা যদি মনে করেন এটা পুজোর ভোগ হিসাবে দেবেন, সেটাও কিন্তু করতে পারবেন। সম্পূর্ণটা কিন্তু নিরামিষ, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর এই সুজিটা ভাজার সময় কিন্তু অবশ্যই একটু সময় ধরে হাতে সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু আসল যে হালুয়ার যে স্বাদটা সেটা কিন্তু পাবেন। না হলে তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হবে না। এই দেখুন সুজির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এটাকে নেড়ে নেড়ে এভাবে লাল লাল করে নিয়েছি। এবার এই অবস্থায় আমি কিছুটা পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি। আমটা মিষ্টি আছে, তো আর একটু মিষ্টির প্রয়োজন আছে, সেজন্য আমি পরিমাণ মতো এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সুজি ভাজার সময় যদি চিনি দেন তাহলে কিন্তু সুজিটা একদমই দলা পাকিয়ে যাবে। তো পরিমাণ মতো আমি এখানে চিনির পরিমাণটা দিয়ে দিচ্ছি। এবার সুজি আর চিনিটাকে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এই দেখুন সুজির কালারটা দেখুন খুব সুন্দর এসছে। আর হালুয়া বানানোর জন্য কিন্তু সুজিটাকে এইরকম একটু ধৈর্য ধরে লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু হালুয়ার যে আসল স্বাদটা পাওয়া যাবে।
এই দেখুন সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি। এর মধ্যে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করছি না, দুটো আমের কিন্তু অনেকটাই পিউরি বেরিয়েছে। আমের পিউরিটার সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আমের পিউরিটাকে কিন্তু কিছুক্ষণ নেড়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে সুজির সঙ্গে আমের পিউরিটা মিশে যায়। এইভাবে লাগাতার কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সুজির সঙ্গে আমের পিউরিটা। আমের পিউরিটাকেও কিন্তু কিছুক্ষণ পাকিয়ে নিতে হবে এভাবে নেড়ে নেড়ে। এই দেখুন সুজির মধ্যে আমের পিউরিটা দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে। আর আমের পিউরিটা যদি বেশি থাকে তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমার এখানে যথেষ্ট কিন্তু আমের পিউরিটা আছে, তাই আমার 1 কাপ দুধ হলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন আমি সুজির সঙ্গে আমের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে সুজির সঙ্গে আমের যে মিশ্রণটা। এই অবস্থায় আমি কিন্তু দুধটা দিয়ে দেব। আর দুধটাকে কিন্তু অবশ্যই ফুটিয়ে নিতে হবে, কাঁচা দুধ দেওয়া যাবে না। কাঁচা দুধ দিলে কিন্তু সুজির হালুয়াটা কিন্তু ফেটে ফেটে যাবে, মানে দুধটা কিন্তু ছানা কাটা ভাব হয়ে যাবে। এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ লো হিটে করতে হবে। দুধটা দেওয়ার পরে কিন্তু এটাকে হাই ফ্লেমে লাগাতার চালিয়ে নিতে হবে খুন্তি দিয়ে এভাবে। এই দেখুন আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, আমের পিউরিটা যেহেতু বেশি ছিল তাহলে সেই হেতু আমি এখানে 1 কাপ দুধ দিচ্ছি। আপনাদের যদি আমের পিউরিটা কম থাকে তাহলে আপনারা কিন্তু 2 কাপ দুধ ব্যবহার করবেন। এই দেখুন আমার দুধের সঙ্গে কিছুটা মালাইও ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার হাই ফ্লেমে আমি লাগাতার এভাবে নাড়তে থাকবো। এবার লাগাতার কিন্তু খুন্তি দিয়ে অনবরত এভাবে নেড়ে নিতে হবে। দুধটা কিন্তু দেখুন আমার ছানা কাটা একদম ভাব হয়নি। অবশ্যই দুধটাকে ফুটিয়ে হালকা গরম অবস্থায় দেবেন, তাহলে কিন্তু দুধটা একদমই ছানা কাটা ভাব হবে না। তো আপনারা যদি ঠান্ডা দুধ দিয়ে দেন তাহলে কিন্তু ছানা ভাব কাটা হয়ে যাবে। আমি এখানে একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2টো এলাচকে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে কিন্তু না দিতেও পারেন। দিয়ে আবারও আমি এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এই অবস্থা আমি আর একটু ঘি দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ মতো ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি ঘি পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু হালুয়ার ক্ষেত্রে একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই থাকে, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়। এই দেখুন খুব সুন্দরভাবে প্যানের গা থেকে কিন্তু আমার হালুয়াটা দেখুন ছেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম তো এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন কত কম সময়ের মধ্যে এই গরমে এরকম তৃপ্তি দেওয়া খাবার রেডি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এরকম আমের হালুয়া বানিয়ে খেতে পারেন। আম দিয়ে তো আপনাদের বাড়িতে কেউ হঠাৎ করে অতিথি হলো, সেরকম কিন্তু কিছু খাওয়ার নেই। তো আমের সিজনে আসলে আম তো প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকবে। তো আম দিয়ে এরকম যদি হালুয়া আপনারা পরিবেশন করে দেন, আপনাদের অতিথি খেয়ে কিন্তু আপনাকে ধন্য ধন্য করবে। অবশ্যই পরিবারের সবাইয়ের খুবই পছন্দ হবে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা খুবই চটজলদি বানানো সম্ভব, খুব একটা সময় সাপেক্ষ নয়। এই দেখুন আমার সুজির হালুয়াটা রেডি, আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এতে কিন্তু একদমই কিন্তু ফুড কালার মেশানো হয়নি। আমটা যতটা কালারফুল হবে দেখতেও ততটা কালারফুল হবে, আর খেতেও দারুণ হবে। আর যদি একটু আমটার মধ্যে আমের একটা এক্সট্রা সেন্ট থাকে তাহলে কিন্তু আরও অসম্ভব লাগবে খেতে। এবার আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছে। এই দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা খেতে সুন্দর হবে। তো আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতি যদি ফলো করেন একদম ঠিকঠাক পারফেক্টভাবে কিন্তু এই আমের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা লোভনীয় হয়েছে।
এই দেখুন কত সুন্দরভাবে আমের হালুয়া রেডি। তো এইরকম গরমের মরশুমে এইরকম যদি আমের হালুয়া থাকে আর কিন্তু কিছুই চাই না। দেখুন আম দিয়ে তো আপনারা অনেক কিছু বানিয়ে খান, তবে এই হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। দেখলেন তো আপনারা আম দিয়ে কত সহজে এরকম সুস্বাদু হালুয়া রেসিপি বানানো যায়। তো আপনারাও ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়ির বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু তৃপ্তি ভরে খাবে। আর যদি কেউ আপনাদের বাড়িতে অতিথি হিসাবে আসে তো এরকম হালুয়া বানিয়ে দেবেন, তো আপনার প্রশংসা করবেই করবে, আমি কথা দিচ্ছি। তবে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও একটু নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।